জি স্যার। ওকে, কেউ একজন রেকর্ড করেন যারা আসে নাই তাদের কাজে লাগবে। ওকে, সো ফার্স্টে যে উদাহরণটা নিয়েছি এটা ইনফিক্স টু পোস্ট ফিক্সটা একটু কিভাবে করা আরেকবার একটু দেখাই যদি মনে না থাকে। এখানে দেওয়া আছে হলো একটা ব্র্যাকেট দেওয়া আছে a প্লাস বি ব্র্যাকেট ক্লোজ ইনটু সি ডিভাইডেড বাই ডি। এটা আমার ইনফিক্সে আছে তাই না? হ্যাঁ জি স্যার। সো এইটাকে আমরা পোস্ট ফিক্সে কনভার্ট করব। সো আমাদের যেটা ছিল অপারেন্ড যখন পাবো তখন ডাইরেক্ট পোস্ট ফিক্সে যাবে, আর যখনই কোন অপারেটর বা ব্র্যাকেট সামথিং পাবো তখন এটা স্ট্যাকে যাবে। এই যে স্ট্যাক, আর এইটা হলো আমার পোস্ট ফিক্স। ওকে, যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট পাবো তখন আমরা কি করব? ডাইরেক্ট এটা স্ট্যাকে বসাই দিব, তাই না? জি স্যার। ওকে, তাহলে ফার্স্ট এটা বসালাম, তারপর আসলো এ। এ আমার অপারেন্ট নাকি অপারেটর? পরে পোস্ট ইয়েতে বসবে। এ আমার অপারেন্ট নাকি অপারেটর বলতে পারেন? অপারেন্ট। অপারেন্ট, তাহলে আমার এটা পোস্ট ফিক্সে যাবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে এও গেল। দেন হলো আমার প্লাস। প্লাসকে আমি বসাইতে পারবো স্ট্যাকে? ওইটা বড় অথবা সমান হলে তো বসানো যাবে না, এটা ছোট হতে হবে। ছোট থাকলে তার উপর বড়রা বসতে পারে, কিন্তু এখানে আমার ব্র্যাকেট আছে, সো ব্র্যাকেটের মধ্যে বড় ছোট বলতে কিছু নাই। সো আমি ডাইরেক্ট বসাই। প্লাসটাকে বসাতে পারবো, তাই না? জি স্যার। ওকে, তারপর আসছে হলো বি। তাহলে বি আমার এই পোস্ট ফিক্সে চলে যাবে, তাই না? জি স্যার। এরপর ক্লোজিং ব্র্যাকেট যখন আসে তখন স্ট্যাকের ভিতর যারা আছে ফার্স্ট ব্র্যাকেট রাখ পর্যন্ত সবাইকে আমার কি করতে হবে? পপ করতে হবে, পোস্ট বুঝে ফিক্সে গেছেন? চলে আসবে। তো এই যে ক্লোজিং ব্র্যাকেট যখন পাচ্ছি তখন আমার ইয়ার স্টার্টিং ব্র্যাকেটের ভিতর যারা যারা আছে সবাইকে পপ করতে হবে। তাহলে কারা আছে? শুধু প্লাস আছে না? প্লাস আছে শুধু। জি স্যার। হ্যাঁ, তাহলে প্লাসটা পপ হয়ে যাবে এবং ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত যা ছিল সব মুছে দিব, ইনক্লুডিং হলো ফার্স্ট ব্র্যাকেট। জি স্যার। আচ্ছা, এরপর হলো ইনটু। এখন ইনটুটা আমার স্ট্যাকে চলে যাবে। এরপর হলো সি। সি আমার পোস্ট ফিক্সে যাবে। এরপর হলো ডিভাইড। ইনটুর উপর কি ডিভাইড বসতে পারবে? হ্যাঁ স্যার পারবে, ওটা তো ছোট। কোনটা ছোট? সরি সরি স্যার, ওদের ভাগ সমান। ইনটু আর ভাগ দুইটাই কি সমান না প্রেসিডেন্স? জি স্যার। পারবে না স্যার, ওটা ছোট পারবে না। হতে হবে। সমান অথবা বড় হলে পারবে না, ছোট হতে হবে। হ্যাঁ, যে বড় সে উপর ছোটর উপর দাঁড়াতে পারবে, কিন্তু সমান হলেও দাঁড়াতে পারবে না। আবার তার নিচে যদি কেউ বড় থাকে তাহলে সে দাঁড়াতে পারবে না। তাহলে যেটা হবে, আগে স্টারটাকে পপ করতে হবে। জি স্যার। ইনটুটাকে পপ করলাম, তারপরে মানে ডিভাইড। ইনটু মুছে গেল। এরপর আমি ডিভাইডটা এখানে বসাই দিব। এরপর আছে ডি। তারপর কি আর কিছু আছে ডি এর পরে? না স্যার। না, এবার স্ট্যাকে যা আছে সবগুলো আমি পপ করে ফেলবো। আছে শুধুমাত্র কি ডিভাইড।
তাহলে এটা হলো আমার রেজাল্ট। একটা মিনিট দাঁড়াতে পানি খেয়ে আসি, হেঁচকি উঠতেছে। ওকে স্যার। আচ্ছা, সো এইটা হলো আমার পোস্ট ফিক্স। এখন আমার যে কোডটা যদি আমি রান করি, এই কোডটা এক্সামেও আসতে পারে, ঠিক আছে? সো কোডটা ভালো করে দেখবেন। ল্যাব এক্সাম আসতে পারে, মেন এক্সাম আসতে পারে। মেন এক্সামের টপিক কম হইলে আমি ল্যাব ঢুকাই দিব। এই যে, সো এটা ছিল আমার এক্সপ্রেশনটা। এটার জন্য আমার রেজাল্টটা কিন্তু যেটাই আসছে, এ বি প্লাস সি ইন্টু ডি, তারপর হলো ডিভাইড। ঠিক আছে, এর মানে কি কোড আমার পারফেক্টলি কাজ করতেছে, তাই না? জি স্যার। ওকে, এইবার আমি একটু কোডটা বুঝাবো। দেখেন, শুরু করি মেইন ফাংশন থেকে। সো ফার্স্ট একটা কি ক্যারেক্টার অ্যারে, যার নাম হলো এক্সপি মানে এক্সপ্রেশন। এর মধ্যে কি দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি ইন্টু সি ডিভাইড বাই ডি। এটাকে আমি ইনফিক্স টু পোস্ট ফিক্স ফাংশনের মধ্যে পাঠাই দিলাম, এই এক্সপ্রেশন অ্যারেটাকে পাঠাই দিছি। এটাকে রিসিভ করতেছে হলো একটা পয়েন্টার। সো মানে ফার্স্ট বেস অ্যাড্রেসটাকে সে ধরে, এর মানে সে পুরো অ্যারেটাকেই পাচ্ছে। ঠিক আছে, ধরেন পুরো অ্যারেটা এখানে আসছে। ওকে, বুঝতে পারছি? জি স্যার। এক সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, এইবার ফার্স্টে যেটা করলাম, এইটার এসটিআর এলিয়েন মানে কি, এইটার লেন্থটাকে আমি বের করলাম। সো এইটার লেন্থ কত, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে টোটাল লেন্থ কত এখানে, 9 না? 9। জি স্যার। তাহলে লেন্থ হলো আমার এখানে 9, তাই? দাঁড়ান। অনেকে আছে। আচ্ছা, আরেকবার বলি তাহলে। ওকে, আমরা যেটা করব সেটা হলো, আমরা ইনফিক্স টু পোস্ট ফিক্স এর ল্যাবটা দেখতেছি। সো এই ল্যাবটা এক্সামে আসার চান্সও আছে থিওরিতে, সেটা পরে বলবো। যদি আমাদের দেখি এনাফ টপিক না কভার হয়, তাহলে আমরা এটা অ্যাড করবো, কারণ আপনাদের ম্যাক্সিমাম ক্লাসই হয় নাই। প্রত্যেকবারই বৃহস্পতিবারে ক্লাসটা ক্যান্সেল হয়েছে, তাই না? 2টা ক্লাস ক্যান্সেল হয়েছে, রাইট স্যার। ঝামেলা। সো আমি এইটাকে দিয়ে দিতে পারি এক্সামে, আর খুবই সহজ, আমি দেখাই দিচ্ছি। সো ইনফিক্স টু পোস্টফিক্স আমরা জানি, পোস্টফিক্স ইভ্যালুয়েশন জানি। আচ্ছা, কালকের পরের যে ফ্রাইডে আমি একটা কুইজ নিব, সেকেন্ড কুইজ, ইনফিক্স টু পোস্টফিক্স আর হলো পোস্টফিক্স ইভ্যালুয়েশন, ঠিক আছে? আর আপনাদের কালকে ক্লাস কিন্তু 4টায়, মনে আছে? জি স্যার কুইজটা কি কালকে হবে না পরে শুক্রবারে স্যার? কালকে কেমনে হবে? কালকে কি আজকে বললা কালকে নিব? অবশ্যই পরে শুক্রবার। আর এর পরে শুক্রবার ল্যাব ফাইনাল। ওকে, সো কালকে ওই যে আগের ইয়াগুলো, আগের যে ল্যাবটা করছে ওই ল্যাবটা দেখে আসবেন। কালকে ল্যাব পারফরমেন্সে মার্ক দিব আমি, একটু কোয়েশ্চেন টোয়েশ্চেন আস্ক করতে পারি। আচ্ছা দেখেন, সো এটা হলো আমার এক্সপ্রেশনটা, যেটাকে আমি ইনফিক্স টু পোস্টফিক্স করব। এটা হলো আমার একটা ক্যারেক্টার অ্যারে। ক্যারেক্টার অ্যারেটাকে ইনফিক্স টু পোস্টফিক্স এই ফাংশনে আমি পাস করে দিচ্ছি। তারপর এখানে সেটা রিসিভ হইলো,
রিসিভ এর সময় অবশ্যই পয়েন্টার ইউজ করতে হবে, কারণ কি সে এটার ফার্স্ট ইন্ডেক্সটাকে ধরে আর কি, এর মানে পুরোটা কি সে পায়। সো স্ট্রিং যখন strlen দিয়ে আমি এই স্ট্রিংটা বা ক্যারেক্টার একটা লেন্থ বের করছি, যেটা হলো আমার 9, সেটা আমি লেনের মধ্যে রাখলাম। এরপর আরেকটা ক্যারেক্টার অ্যারে আমি ডিক্লেয়ার করলাম, যেটার সাইজ হলো লেন্থ প্লাস 1, মানে 10 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। আরেকটা স্ট্যাক ডিক্লেয়ার করলাম, এটাও একটা অ্যারে, যেটা লেন্থের সমান সাইজের একটা অ্যারে আমি ডিক্লেয়ার করলাম। সো রেজাল্টের মধ্যে আমার যাবে হলো আলটিমেট রেজাল্টটা, আর স্ট্যাকের মধ্যে ধরো আমার ওই যে অপারেটরগুলো যাবে, সো অপারেটরগুলো অবশ্যই লেন্থের বেশি হবে না। আর এটা +1 কেন? কারণ শেষে আমরা একটা নাল ক্যারেক্টার অ্যাড করব। সো এতটুকু বুঝা গেছে কি বললাম? স্যার আরেকবার একটু বলবেন। জি স্যার। লেন্থ strlen দিয়ে আমার এক্সপ্রেশনের লেন্থটা বের করছি, এই যে এক্সপ্রেশনটা। তারপর এখানে আমি একটা রেজাল্টের অ্যারে বানাইলাম, যেখানে আমার আলটিমেট রেজাল্টটাকে স্টোর করব। আর এখানে একটা স্ট্যাকের অ্যারে বানাইছি, যেটার মধ্যে আমি এই যে অপারেটরগুলোকে পুশ করব। আর স্ট্যাকের সাইজ হলো লেন্থের সমান, রেজাল্টের সাইজ হলো লেন্থ +1 এর সমান। +1 কেন? কারণ আমি আরেকটা নাল ক্যারেক্টার অ্যাড করব পরে, বুঝছেন? ওকে ওকে, সো j = 0, যেটা হলো একটা কাউন্টার, সো এটা আমার কাজে লাগবে। আর হলো টপ =-1, মানে স্ট্যাকের যে টপটা এটা ইনিশিয়ালি আমি -1 করে রাখছি, মানে আমার কোনো স্ট্যাকের টপ নাই আপাতত। হ্যাঁ, মানে কিছুই নাই, এর মানে -1 আছে। এরপর হলো আমার মেইন খেলা শুরু। একটা ফর লুপ চালালাম, এটা 0 থেকে স্টার্ট হবে এবং লেস দেন লেন্থ পর্যন্ত ঘুরবে। এর মধ্যে দেখেন ক্যারেক্টার c = এক্সপ্রেশন অফ i, মানে প্রথমটা 0। তাহলে 0 মানে কত নাম্বার? এটা কি আসবে? এই ব্র্যাকেটটা আসবে না? জি অ্যারে অফ 0 মানে জি স্যার। 0 কি ব্র্যাকেটটা আসবে না? হ্যাঁ। জি সো আমার ইসি এর মধ্যে এখন কি আছে? ব্র্যাকেট আছে। ওকে, এইবার দেখেন আমার এখানে কতগুলা কন্ডিশন। তো আমি যেই কন্ডিশনটা ভ্যালিড ওই কন্ডিশনে যাব। এইটার যেটা, এটা আমি একটু বলি। ইস এল নাম মানে হইলো আলফা নিউমেরিক নাম্বার যদি থাকে তাহলে এই ইফটা ট্রু হবে এবং কিছু একটা কাজ করবে। যখন কাজ করবে তখন বলবো। আলফা নিউমেরিক নাম্বার কারা? আলফা নিউমেরিক নাম্বার হলো শুধুমাত্র লেটার আর নাম্বারস যদি থাকে তাদেরকে আমরা আলফা নিউমেরিক নাম্বার বলি। বুঝা গেছে? ওকে এছাড়া যে কোনো অপারেটর এগুলো কিন্তু আলফা নিউমেরিক নাম্বার হবে না। আচ্ছা, রেকর্ড করতেছেন? ওকে, রেকর্ডটা দিয়ে দিবেন যে পরে আসে, বারবার শুরু করব না। ওকে, সো এইটাতে তো ঢুকবে না, কারণ ব্র্যাকেট কি আমার আলফা নিউমেরিক হইলো তাহলে? না না, সো এটা বাদ, এটা আমরা পরে দেখব। আচ্ছা, এইটা আমরা ঢুকবে। ইফ না হইলে এলস ইফে গেল। এলস ইফ এর মধ্যে দেখেন সি যদি ফার্স্ট ব্র্যাকেট হয় তাহলে স্ট্যাকের প্লাস টপের মধ্যে আমি এটাকে পুশ করব। এইবার এইটা একটু বোঝার বিষয় আছে, এটা একদম বেসিক, একটু বলতেছি দেখেন। দুইটা জিনিস, ধরেন আমার আই এর ভ্যালু হইলো 1, ঠিক আছে? এবার আমি প্রিন্ট করতেছি printf %d, ++i, আবার %d, i++, আবার শুধু i। এখানে কত প্রিন্ট হবে কেউ কি বলতে পারেন আইডিয়া করে? 2 হবে, 2 প্রিন্ট হবে। সেকেন্ডটাতে 2 হবে। 1 প্রিন্ট হবে, থার্ডটাতে 1 প্রিন্ট হবে। এখানে কত প্রিন্ট হবে? 2 স্যার 2 প্রিন্ট হবে। এটাতে কত প্রিন্ট হবে? 1 স্যার এটা তো 2 প্রিন্ট হবে। এখানেও 2, আর এখানে এখানে 1 এখানে 1 হবে, নিচেটাতে এখানে 1 3 হবে। হবে, লাস্টে 3 হবে স্যার। আচ্ছা, একজন আগে বলেন, আমি দুইজনেরটা শুনতেছি। প্রথমে একজন বলেন এটাতে কত প্রিন্ট হবে? স্যার 2 বলেন।